আপনারা সবাই শুনেছেন যে সোনাবাড়িয়ার মঠবাড়ি যে মন্দিরটা পুরাতন, এই যে রোডটা দেখতে পাচ্ছেন, সোনাবাড়িয়া বাজার থেকে এই রোড দিয়ে আসতে হবে। আর এই সাইডে একটা রোড আছে, আসলে আমি জানি না। তো আমরা এই রোড দিয়ে আসছি। এখন সোনাবাড়িয়া যে মঠবাড়ি, সেই মঠবাড়ির যে রোডটা হলো এই। এখন আমরা সোজা ভিতরের দিকে যাব। ভিতরে যে দেখব আসলে সেই ঐতিহ্যবাহী সে মন্দিরের যে মন্দিরটা আর কি। তো এখানে আপনার এই যে পুকুরটার বিশেষ কিছু গুণগান আছে, তো সেটার বিষয়ে আর কি একটু বলি। তো এখানে নাকি সোনার নৌকা উঠতো আগে, এই যে পুকুরটাতে সোনার নৌকা আগে ভেসে উঠতো। তো এখানে আর কি নামার কোনো পর্যায় নাই বা নামার কোনো ঘাট নাই এখন চলাচল, বা এই পুকুরটা ব্যবহার অযোগ্য হয়ে গেছে, তেমন একটা ব্যবহার আসলে হয় না। হ্যাঁ, তো এই আর কি। এই যে একটি গাছ, এই গাছটি মানুষের অনেক অপরিচিত, এটা দেখা সব জায়গায় আর কি মেলে না, ঠিক আছে। এই যে গাছটিতে উঠতেছে একটি ভাই। তো এই যে গাছ, আর এই যে পুরাতন যে দেয়ালগুলো, যে ইটগুলো কত পুরাতন। এই যে মন্দিরের একটি আমরা মন্দিরের ভেতরে কিন্তু আছি। ভেতরে সুন্দর করে একটি টিন শেড দিয়ে একটি ঘর করা আর কি। এটা কিন্তু এখন তৈরি করা হয়েছে, এটা কিন্তু পুরাতন যে ঐতিহ্য সেটা কিন্তু না। এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো মন্দির, দুর্গা মন্দির। এখানে দুর্গা পূজা হয়, এটা আর কি নতুন করে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এটা নতুন করে তৈরি করা হয়েছে। আর ওই যে পাশে আমরা দেখতে পাচ্ছি ওগুলো হলো বাথরুম। হ্যাঁ, এখানে যেসব দর্শনার্থীরা আসে, তাদের যদি কোনো প্রকার প্রেশার হয় আর কি, তো ওই যে বাথরুম ওখানে করে দেওয়া আছে। তো এর পাশাপাশি একটু দেখি যে পুরাতন যে বিল্ডিংগুলা, তো দেখেন কত সুন্দর করে এই মন্দিরটি করা হয়েছিল এই সময়। এখন আমি আপনাদেরকে যে মূল যে মন্দিরটার যে গেট, বা সেখানে আমি যাওয়ার চেষ্টা করতেছি, মূল যে গেটটা আর কি, মূল যে গেটটার ওখানে যাওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখেন কত বছর হয়ে গেছে এই মন্দিরটার বয়স। হ্যাঁ, কত বছর আসলে এই মন্দিরটার বয়স হবে। যে ইটের গাঁথনিগুলো দেখলে বুঝতে পারছেন যে পুরাতন একটি স্মৃতি, পুরাতন একটি মন্দির। তো চলুন আমরা একটু ঘুরে দেখি। তো এই যে আরেকটি মন্দির, এই মন্দিরটা আসলে এখানে কোনো লেখা নাই। তো এটা হলো শিব মন্দির, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি একটু দেখাই ভিতরে। তো এই ভিতরটা একটু দেখেন যে ওং লেখা আছে, এটা আসলে শিব মন্দির, ঠিক আছে। ওই যে লেখা আছে পিছনে, পিছনে কিন্তু লেখাও আছে যে শিব মন্দির, ঠিক আছে। শিবায় নমঃ ওং তৎসৎ ভিতরে লেখা আছে। তো যাই হোক, এটা শিব মন্দির। আর এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা। আসলে যারা ঘুরতে আসতে চান, এরকম পুরাতন ঐতিহ্য দেখতে আসতে চান, তারা এখানে আসতে পারে। নিরিবিলি পরিবেশ, আসলে খুবই সুন্দর, আমার খুব ভালো লাগছে। তো এবার আমাদের যে বিল্ডিংটি আমরা দেখতে চাচ্ছি, বা বিল্ডিং বলা ভুল হয়ে যাবে, এটা মন্দির। তো যাই হোক, এখানকার যে বিষয়টি হলো, দেখেন একটা বিষয়, এখানে যে গেট আর কি, দরজা, এই যে দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়েছে কি কারণে আমি জানি না। তো একটু দেখেন যে এখানকার যে গাঁথনি, আর এখানে যে গাঁথনিটা আসলে প্লাস্টার করে বন্ধ করে দেওয়া হয়েছে। দেখলেই বোঝা যাচ্ছে আর কি যে ভিতরে যেন কেউ প্রবেশ না করতে পারে, সেই কারণে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা একটু চতুর্থ সাইডটা ঘুরে দেখতে চাই। দেখেন
এর যে চতুর সাইডটা আসলে কত সুন্দর মনোরম পরিবেশ, দেখতে আসলে অনেকটাই ভালো লাগছে। তো আমরা মন্দিরটির পিছনের দিকে চলে আসছি। আসলে এর সামনে পিছনে সবটাই সুন্দর। হ্যাঁ, তো অনেক উঁচু একটি বিল্ডিং। এই যে বিল্ডিংটি, এই বিল্ডিংটির যে ইট ব্যবহার করা হয়েছে দেখেন, আসলে এই ইটগুলা আমাদের এই সময়ে এগুলা পাওয়া যাবে বলে আমার মনে হয় না। আসলে এগুলাকে ইট বলে কি জানি না, আমার তো মনে হয় এগুলা ইট না। একটু খেয়াল করেন সবাই, কত চিকন, আপনার পার্কিং টাইলসের মতো, ঠিক আছে। তো এই মন্দিরটি একটু ভয়ানক মতো, দেখতেও ভয় লাগে। তো এখান থেকে একটু ফাঁকা আছে, হ্যাঁ, ওই সাইডটা পর্যন্ত দেখা যাচ্ছে। তো ভেতরের যে অংশটা একটু দেখি কিছু দেখা যায় কি। আসলে অনেকটা ভয় লাগছে আমার। তো যাই হোক, বেশি রিস্ক নিব না, অনেকটা ভয় আসলে কাজ করে আমার ভিতরে। তো এখানে কিছু কিছু ছিদ্র আছে, হ্যাঁ, ছিদ্র আছে। এখান দিয়ে আসলে কোনো কিছু চলাচল হয় বলে মনে হয়। এই যে আমাদের ভাই দাদা দেব নীল পরিচালক, হ্যাঁ, হ্যাঁ, এখানকার যে অবস্থাটা একটু দেখি আমরা। দেখতে পাচ্ছেন সাথে সাথে দেব সরকারের, বুঝছেন? হ্যাঁ, একটু রোদে মাঝে আছে, রোদ লাগছে মুখে। এই যে আমার ভাই, হ্যাঁ, ওনাকে সাথে নিয়ে আমি আসছি। আমরা দুই ভাই আর কি যেখানে যাই একসাথে। বহু পুরাতন মন্দির এটি। আর এখানে এসে একটা জিনিস দেখা মিলল, দেখেন এটা হলো দেবদার গাছ বলে, ঠিক আছে, এটা হলো দেবদার গাছ। তো এখানে প্রচুর দেবদার গাছ মিলে গেল। হ্যাঁ, আর এখানে প্রচুর ঠান্ডা, বাইরে গেলে কিন্তু প্রচুর পরিমাণে রৌদ্র, আর এখানে কিন্তু প্রচুর ছায়া এবং ঠান্ডা, খুবই ভালো লাগছে। আপনারা যারা আসতে চান তাহলে এখানে আসার এটা বলে দিই কীভাবে আপনারা আসবেন। আপনারা সাতক্ষীরা, যদি বাইরে থেকে কেউ আসেন তাহলে সর্বপ্রথম সাতক্ষীরা কলারোয়া আসতে হবে আপনাকে। কলারোয়া এসে ওখান থেকে আপনার সোনাবাড়িয়া আসতে হবে। সোনাবাড়িয়া এসে আপনার বলতে হবে যে মঠবাড়ি যাব। তো সোনাবাড়িয়া বাজার নেমে আপনার মঠবাড়ি আসতে হয়তো 5 টাকা ভাড়া নিতে পারে, ঠিক আছে, 5 টাকার মতো ভাড়া, খুবই কাছে। তো আপনাদের আসার অ্যাড্রেসটা হলো এভাবেই আপনারা আসতে পারেন। আর এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা কিন্তু সেই ভয়ানক সেই পুকুর, যে পুকুরে সোনার নৌকাগুলো ভেসে উঠতো। আবারও একটু আপনাদের সাথে শেয়ার করি, এই পুকুরটাতে সোনার নৌকা ভেসে উঠতো। এখানে পুরাতন যেসব জিনিসগুলা এখনও কম বেশি মানুষের মুখে শুনেছি যে পাওয়া যায়, অনেক আশ্চর্যজনক জিনিস, ভয়ানক এই জায়গাটি। দিকটা দেখতেছেন, এই যে দিক বলতে পুকুর, বুঝছেন? তো সবাই ভালো থাকবেন।